হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সুজাপুরের জায়কা রেস্টুরেন্টে। চলো ভিতরে ইন্টেরিয়র এবং খাবার কেমন তোমাদেরকে দেখাই। আর কারা কারা জায়কা রেস্টুরেন্টে এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এখন আমি আছি জায়কা রেস্টুরেন্টের নিচে। এবার যাব উপরে, উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ইন্টেরিয়র কেমন এবং সঙ্গে খাবারটা কিরকম। তো ভিতরে ঢুকেই কিন্তু দেখো ভাই কি লেভেলের ইন্টেরিয়র করে রেখেছে। আমাদের সুজাপুরে কিন্তু এত বড় যে রেস্টুরেন্ট আছে তা কে কে দেখেছো কমেন্ট করে জানাও কিন্তু। যাক, প্রথমে কিন্তু আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে নিলাম, ইন্টেরিয়রটা দেখে তারপরে চেয়ারে বসে গেলাম খাওয়ার জন্য। তো খাবার আসতে দেরি হচ্ছিল বলে আমি রিসেপশনের দিকটা ঘুরতে গেলাম যে কি লেভেলের করেছে। তার কিছুক্ষণ পরে কিন্তু খাবার চলে আসলো। আর আমি কিন্তু খাবার দেখে চলে আসলাম। মানে বিরিয়ানি দেখে চলে আসলাম। তো সেই লেভেলের ঝটপট কিন্তু চেয়ারে বসে এলাম খাওয়ার জন্য। তো প্রথমেই কিন্তু কোয়ালিটিটা দেখে নিই যে আর কোয়ান্টিটিটা দেখে নিই। তো জায়গা রেস্টুরেন্টে বিরিয়ানি কিন্তু অবশ্যই ভালো। সঙ্গে একটা জলের বোতল দিল। সেটা কিন্তু অবশ্য ৳20 নিবে। এবার কিন্তু বিরিয়ানি কোয়ালিটিটা দেখো ভাই কি লেভেলের, কত সুন্দর। যাক, আমি টেস্ট করে নিলাম। টেস্ট করার পরে আমি বলছি যে কত সুন্দর লেগেছে। এদিকে আমার জুনিয়রও কিন্তু নিজ মনে খেয়ে যাচ্ছে। তারপর কিন্তু হাত ধোয়ার জন্য এই চলে গেলাম। তো যাওয়ার পথে কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো ভাই। তো যাই হোক, এখানে এসে কিন্তু আমার সঙ্গে আমার জুনিয়রও কিন্তু চলে আসলো। যাক, হাত ধোয়ার পরে আমরা কিন্তু পুরো ডেকোরেশনটা তোমাদেরকে দেখাবো। তো এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ এবং সামনে যে রুমটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে প্রাইভেট এসি, মানে যারা ফ্যামিলি নিয়ে প্রাইভেটে আসতে যাও তারাও কিন্তু এখানে বসে খেতে পারবে। যাই হোক, ডেকোরেশন এবং ইন্টেরিয়ার খুবই সুন্দর। তো কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট, এবং তোমাদেরকে খাবার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এই নিয়ে আমি কিন্তু বেরিয়ে গেলাম এই জায়কা রেস্টুরেন্ট থেকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।